মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে হলো সানডে, মানে হ্যাপি সানডে। আমার কোনো হ্যাপি ট্যাপি নেই, তো যাই হোক নর্মালি ডে। তো ভিডিওটা আমি সকাল থেকে শুরু করছি। সকালবেলা তোমার মোটামুটি কী বলবো, চুলফুল দেখতেই পাচ্ছ, আমি এখনও আজরাইনি, পুরো একদম কী যে পাগলের দশা লাগছে কী বলবো। তো যাই হোক ঘর দোর পরিষ্কার করে নিয়েছি, মুছে নিয়েছি, ঠিক আছে। কাকিমা এখন কখন আসবে ঘর মুছবে তার কোনো ঠিক নেই, সেই জন্য তার আগেই আমি এটা পরিষ্কার করে নিয়েছি। আর আর তোমার আর্যকে খাইয়ে দিয়েছি। এই যে পরিষ্কার বিছানা হয়ে গেছে, আর্য একটু শুয়ে আছে, শুয়ে শুয়ে কী করছে জানি না বাবা। ও ফোনটাকে নিয়ে খোলার চেষ্টা করছে, কিন্তু খুলতে আর পারছে না। ও যাবে একটুখানি পিসি বাড়ি যেতে পারে, কারণ ওখানে একটুখানি পড়তে যাবে ও। এবার ওর বাবা আসুক, বাবা গেছে বাজারে, সেই জন্য আমি ওয়েট করছি। ছাদে যেহেতু রান্নাঘর, ছাদে আমি নিয়ে যেতে পারছি না, কারণ হাওয়া দিচ্ছে, উত্তরের হাওয়া দিচ্ছে, আর আর্যর একটু সর্দি করেছে, ওই জন্য আর্যকে আমি আর নিয়ে যাব না, হাওয়াটা নাহলে লাগবে ওর। এবার আর্যর বাবা চলে আসলেই আমি ওকে রেডি করে আমি যাব। চালিয়েছে গো আমাদের। আর জন্য অনেক চেষ্টা আছে, আমি দেখেছি ঠিক, মানে আমি কিভাবে কি করি, কোথা দিয়ে কি মানে প্যাটার্নগুলো দেওয়া আছে, সেগুলো তো আমার লক্ষ্য করে। যাই হোক ওর এটা নর্মালি করা আছে, শুধু এখন দেখছি কার্টুন, দেখছি কার্টুনের টম আর কি, টম টকিং টম যেগুলো হয় আর কি, সেরকমই দেখছে। তো যাই হোক তোমরা সঙ্গে থেকো, আজকে সারাদিনটা আমার কেমন যায় সেটাই আমার সাথে তোমরাও দেখবে, আমিও দেখবো, তোমরাও দেখবে। চলো সঙ্গে থাকো। এখনো পর্যন্ত কোনো জলখাবার খাওয়া হয়নি, কিন্তু সমস্যাটা হয়ে গেছে কি, ওপরে নিয়ে যেতে পারছি না। এবার এত হাওয়া দিচ্ছে না, তোমাদের দেখাচ্ছি, আর জানলা দিয়েই দেখাতে পারবো। ওই ওদের ছাদটা দেখতে পাচ্ছ, পতাকাটা উঠছে দেখতে পাচ্ছ। সমস্যাটা হতো না, অন্ধকার হয়ে গেছে, এতটা সমস্যাটা হতো না যদি ফ্ল্যাটটা না উঠতো। ছাদে রোদ্দুর মানে হাওয়া দিলেও এত সমস্যা হয় কোনো দিনও হয়নি আমার, কারণ আমি তো আজ 7.5 বছর হয়ে গেছে বিয়ে করে চলে এসেছি আমি এই বাড়িতে। সেই জন্যই বলছি এখানে অসুবিধা হতো না, কারণ রোদ্দুরে খাঁকা করতো। এবার ফ্ল্যাটটা হয়ে যেতে কী হয়েছে, পুরো ছাদটা ছাওয়া পড়ে গেছে। এবার ওই হাওয়াটা দিলে না পুরো ডিরেক্টলি ভালো বোঝা যাচ্ছে যে হাওয়াটা দিচ্ছে বলে, গায়ে লাগছে, এই হচ্ছে সমস্যা। এবার ওর সর্দি করেছে, এই সারাচ্ছি, এই সর্দি করছে কি যে, ঠান্ডা পড়ার সময় এক সমস্যা, আর ঠান্ডা যাবার সময় এক সমস্যা। যতক্ষণ না আর্যর বাবা আসছে না, আমার হাত পা বাঁধা হয়ে গেছে, আমি এখানেই বসে থাকতে হবে ঘরেতে। চলো সঙ্গে থাকো। আর আজকে মনে মাংস রান্না হবে, আর্যর বাবা শুধু মাংস আনবে বললো, আর বাজারপত্র বললো আমি আজকে করবো না, আমি যাবো করতে। কারণ আমি একটু আমার পছন্দ মতো বাজার নিয়ে আসি। বাজার মানে কি, আমি নিয়ে আসি মানে কি, আমি ধরো এগুলো এগুলো দেখিয়ে দিই, আর আর্যর বাবা সেগুলো কিনে নেয়। এবার কী কী লাগবে সেটা আর কি, এটা চলো সঙ্গে। ও মাই গড, এটা কে কে এটা আর্য, কে এটা? ক্র্যাব ক্র্যাব ক্র্যাব। আগের দিনে আলুর পরোটা পুড়ছিল, তো সেই জন্য সকালে জলখাবারটা পরোটা আর একটু আলুর চচ্চড়ি বানিয়ে নিচ্ছি। চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই, আবার রান্নাও আছে। আর্যর বাবা আবার কাঁকড়া নিয়ে এসেছে, সেগুলোকে আবার করতে হবে, রান্না করে খাবে। এটা কি হচ্ছে, লেগে যাবে, ওর লেগে যাবে, ওর লেগে যাবে তো, হয়ে যাবে ওর। হ্যাঁ আদর করে দেবো, দাঁড়াও কি রাখো। তো জলখাবার আর গরম গরম আলুর পরোটা আর আলুর চচ্চড়ি তৈরি করা হয়ে গেছে, চলো আমরা সবাই এবার খেয়ে নিই। আর এখানে দেখো ভাতও বসানো হয়ে গেছে, কারণ রান্না করতে হবে তো, ইন্ডাকশানেই আমি ভাতটা করি। আর আর্য ঠাকুমা
এখানে কাঁকড়াগুলোকে বেছে নিচ্ছি। আজও বাবা বাজার থেকে মোটামুটি কয়েকটা জিনিস কিনে নিয়ে এসেছে, যেমন কড়াইশুঁটি নিয়ে এসেছে, এগুলো তো আগের ছিল। আর এই যে ব্যাগে যেটা দেখছো সেইগুলোই নিয়ে এসেছে, একটু পালং শাক, ডিম কড়াই, একটা ক্যাপসিকাম আর টমেটো। বেশি বাজার আনেনি, কারণ আমি যাব সঙ্গে কিনতে। আর এগুলো তো সব আগেই ছিল, ফ্রিজ থেকে আমি বের করেছি। আটজোর ভাত বসাবো, সেগুলো আর কি মানে তরকারি হবে আটজোর, সেইগুলোর জন্যই আর কি। আর এই পেঁপেটা এনেছে আর লাউটা এনেছে। চলো আনাজগুলো তাহলে কেটে নিই, তারপরে রান্নাটাও বসাবো। তেলটা গরম হয়ে গেছে আমার, এখানে সর্ষের তেলেই রান্নাটা করব আমি। তো এখানে আমি কাঁকড়াগুলোকে প্রথমে ভালো করে আমি ভেজে নেব। এই দেখো, কালকে যে ঘিটা বানিয়েছিলাম সেই ঘিটা এই যে এতটা হয়েছে। আমি একটা জায়গায় আর কি জারের মধ্যে ভরে রেখেছি। এরপর আমি তেলের মধ্যে সামান্য একটু গোটা জিরে ফোড়ন দিয়েছি, আর দেবো হচ্ছে গোটা গরম মশলা ফোড়নে। পেঁয়াজ আর রসুন আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি। মানে আলুগুলো আমার প্রথমে ভাজার কথা ছিল, তাই ভুলে গেছি আর্যর সাথে কথা বলতে বলতে। তো আলুটা পরেই দিলাম, এবং পেঁয়াজ রসুন ভাজা হয়ে যাওয়ার পরে আলুটাও দিলাম, কারণ কষাতে কষাতে আলুটা আর কি ও সেদ্ধ হয়ে যাবে, ঠিক আছে। তারপরে তো পরিমাণ মতো লবণ দেবো। তার এর মধ্যে ক্যামেরা খুলতে ভুলে গেছিলাম, তো এর মধ্যে তেমন কিছুই দিইনি, টমেটো দিয়েছি। আর এই দেখো, তিনটে কি বা তোমরা যেরকম ঝাল খাবে সেই মতো আমি দিয়েছি দুটো কাঁচা লঙ্কা চেরা আর কি দিয়েছি। আর পরিমাণ মতো লবণ আমি এখানে অ্যাড করে দিচ্ছি। দিয়ে ভালো করে আমি এটাকে একটু নাড়াচাড়া করে নেবো, যাতে টমেটোটা একটু বেশ নরম হয়ে গিয়ে গলে যায়, ঠিক আছে। তারপর তো যা যা মশলা লাগবে আর কি, এটা একদম মাংসর মতনই করে। আর তোমরা তো সবাই জানো করতে কীরকমভাবে করে, আর বেশি বড় করে দেখাচ্ছি না। আর এই দেখো, আমার কাঁকড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। কাঁকড়াগুলো একটু বড় বড় আনলে ভালো হতো, তো যাই হোক, যেমন পেয়েছে তেমনই এনেছে। আর এই ক্যাপসিকামও কিন্তু আমি দিয়ে দিয়েছি। আর এর মধ্যে আমি মশলা অ্যাড করব। মশলার মধ্যে কি কি অ্যাড করব সেটা একটু বলে দিই। দেবো হচ্ছে লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো, যে যেমন ঝাল খাবে সেই রকম অনুযায়ী কিন্তু লঙ্কার গুঁড়ো আর কি অ্যাড করবে। তারপর দেবো হচ্ছে হলুদ গুঁড়ো পরিমাণ মতো দেবে, হ্যাঁ বেশি দেবে না, যেরকম আর কি মনে হবে কালার লাগবে সেই মতো। একটু জল দিয়ে দিই, কারণ ওখানে আদা দিয়েছি তো ওই জন্য একটুখানি ধরে ধরে যাচ্ছে। সামান্য একটু জল দিয়ে দিলে তাহলে আর পুড়ে যাবে না মশলাগুলো। তো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দেবো হচ্ছে তোমার ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, ঠিক আছে। 4টে মশলাই কিন্তু অ্যাড করব আমি এখানে। দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব। সমস্ত রকমের মশলা আমার কিন্তু এখানে কষানো হয়ে গেছে। এরপর আমি ভেজে রাখা কাঁকড়াগুলোকে দিয়ে আরেকটু ভালো করে আমি নাড়াচাড়া করে কষিয়ে নেব, ঠিক আছে। আমি পুরোটা রান্নাটা দেখাচ্ছি না, কারণ ভিডিওটা তাহলে আরও বড় হয়ে যাবে। আমি একটু কেটে কেটেই দেখালাম তোমাদেরকে। তোমরা তো জানো এটা পুরো একদম মাংসর মতনই রান্না করতে হবে, তো একই প্রসেসে, কোনো ওলট পালট কিছু নেই। তারপর একটু সামান্য কষানো হয়ে গেলে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে আর ধনে পাতা দিয়ে মানে কি বলবো আর কি দিয়ে ফুটিয়ে নিলেই হয়ে যাবে।
এই দেখো আমার কিন্তু কাঁকড়া কিন্তু ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছ আলু, কাঁকড়া, মশলা, ধনেপাতা সব রকম, গোটা গরম মশলা গুঁড়ো, মানে গোটা গরম মশলা ফোড়নে দিয়েছি, তারপর একটু গুঁড়ো মশলা শেষে অ্যাড করেছি, দিয়ে সব রকম একসাথে কষিয়ে নিয়ে জল ঢেলে দিয়েছি। দেখতেই পাচ্ছ। আর এইদিকে বসিয়ে দিয়েছি হচ্ছে আমের চাটনি। তো ফাইনাল লুক এটা হয়েছে আমার কাঁকড়া। কেমন দেখতে লাগছে বলো? খেতে কিন্তু খুব ভালো হয়েছে। আমি কিন্তু এটা পরে ভয়েস দিচ্ছি, তো খেতে কিন্তু সত্যি কিন্তু খুব ভালো হয়েছিল। কেমন হয়েছে? টেস্ট তো করাতে পারছি না, দেখে কেমন লাগছে অবশ্যই বলো। হ্যাঁ, টেস্ট করাতে পারলে আমি খুশি হতাম, সব থেকে বেশি আমি খুশি হতাম যদি খাওয়াতে পারতাম, কিন্তু খাওয়াতে তো পারছি না। কি করে খাওয়াবো বলো? ফোন দিয়ে কি খাওয়ানো যায়? চল এবার নিচে যাই, আর্য আসবে, আর্য গেছে পিসি বাড়ি, এবার আসার সময় হয়ে গেছে, এবার নিচে যাই, ভালো লাগছে না। আমরা খেতে বসে গেছি, খেয়ে নি, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে, তো প্রচণ্ড দেরি হয়ে গেছিলো ওই দিনকে, রবিবার দিনকে। তো খেয়ে নি, চলো। এই কেমন হয়েছে বলো? কড়াইশুঁটি নিয়ে খেলা করছো? খেলা করো। হ্যাঁ, সব কড়াইশুঁটিগুলো পড়ে যাচ্ছে। ও ঠিক আছে, আবার তুলে নেবে। না আমি পড়বো না। না না না, খেলা করো। তোমাকে পড়াচ্ছে মনে হয়। ভয় দেয় না। তো সারাদিন অনেকটাই ব্যস্ততার মধ্যে দিয়ে গেল। আর রাতের খাবার হচ্ছে আমাদের রুটি, আর হচ্ছে ছোট ছোট যে আলু এখন পাওয়া যায়, গুঁড়ো আলু বলে তাকে, তো সেই আলুর দম আর একটু সুজি। দেখো বেশ ভালোই হয়েছিল খেতে, না তো? ছোটো ছোটো এই শীতকালে গুঁড়ো আলুর দম খেতে কিন্তু দারুণ লাগে। আর এই দেখো সুজিটা কিন্তু আমি করিনি, আর্য ঠাম্মি করেছে। আর আর্যর ঠাম্মি সুজি কিন্তু দারুণ করে। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরাও আর কি কমেন্ট করে বলো। তবে ভালো থেকো।